হ্যালো সবাইকে, আজকে আমরা জানবো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কীভাবে তৈরি করতে হয় এবং ছক সহ আমরা আজকে শিখব। আর্থিক অবস্থার বিবরণীকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক অবস্থার বিবরণী কী বা কাকে বলে? হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী বলেন। এই আর্থিক বিবরণীকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আছে, ওইটার আবার অপর নাম হচ্ছে জমাকৃত বিবরণী, তারপর নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থা বিবরণী, স্থিতিপত্র, তিনটা একটা কে বলে। 5 নম্বরে হিসাব বিজ্ঞানের ব্যবহৃত নীতি ও অন্যান্য টিকাসমূহ ব্যাখ্যা। আচ্ছা, এই আর্থিক অবস্থা বিবরণী আমেরিকান পদ্ধতি আর চূড়ান্ত হিসাবকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি। আর্থিক অবস্থা বিবরণী আমেরিকান পদ্ধতি আর চূড়ান্ত হিসাব বলা হয় ব্রিটিশ পদ্ধতিতে। তাহলে প্রথমে 1 নম্বরে আয় বিবরণী। আয় বিবরণী হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী আমেরিকান পদ্ধতি আর উৎপাদন ব্যয় হচ্ছে যে ব্রিটিশ পদ্ধতি। মালিকানা সত্ত্ব বিবরণী এটা হচ্ছে আমেরিকান পদ্ধতি আর ক্রয় বিক্রয় হিসাব হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী এটাকে আমেরিকান পদ্ধতি আর লাভ লোকসান হিসাব হচ্ছে যে ব্রিটিশ পদ্ধতি। নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী আমেরিকান আর উদ্বৃত্তপত্র হচ্ছে ব্রিটিশ। এখন আয় বিবরণী। আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট কাকে বলে বা কি? যে বিবরণীতে একটি নির্দিষ্ট সময়কালে অর্জিত আয়সমূহ এবং সংগঠিত ব্যয়সমূহ উপস্থাপন করার মাধ্যমে মোট লাভ ক্ষতি, পরিচালন লাভ ক্ষতি, লাভ ক্ষতি নিরূপণ করা হয় তাকে আয় বিবরণী বলে। এই আয় বিবরণীকে 2 ভাগে ভাগ করা হয়। এক ধাপ হচ্ছে আয় বিবরণী, এক ধাপ আয় বিবরণী আর বহু ধাপ আয় বিবরণী। এখন আমরা দেখব বহু ধাপ আয় বিবরণীর ছক। এটা সমীকরণ ট্রেডার্স, যে কোনো একটা ট্রেডার্স থাকতে পারে বা কোনো কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠান। বিশদ আয় বিবরণী এটা বহু ধাপ বিশদ আয় বিবরণীর ছক। এটা বহু ধাপে, একটা যে কোনো সাল থাকতে পারে। বিবরণ, এটা টেবিল হচ্ছে বিবরণ, টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর থাকবে। প্রথম আছে প্রত্যক্ষ আয়। প্রত্যক্ষ আয়ের মধ্যে বিক্রয় থাকবে, দ্বিতীয় কলামে বসবে। তারপর বিয়োগ বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, যদি বিক্রয় ফেরত আসে তাহলে এটা বাদ যাবে। তারপর বিক্রয় বাট্টা থাকলে বিক্রয় বাট্টাটা বাদ গিয়ে এই ফাইনাল করে বসবে। এই ফাইনাল করার নাম হচ্ছে যে নিট বিক্রয়। তারপর হচ্ছে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বের করব আমরা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য প্রথম এখানে বসাতে হবে, দ্বিতীয় করে। তারপর ক্রয় লিখব। তারপর ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে। তারপরে ক্রয় বাট্টা বাদ দিতে হবে, বাদ দিয়ে পাবো আমরা নেট ক্রয়। তারপর যোগ প্রত্যক্ষ খরচা বলি। প্রত্যক্ষ যেগুলো এই ক্রয়ের সাথে রিলেটেড সবগুলো আমাদের লিখতে হবে। যোগ প্রত্যক্ষ খরচা বলি, যেমন পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃব্যয়, সবগুলো এখানে আমরা লিখব। যদি থাকে যে কোনো একটা আলাদা আলাদা থাকলে ওইটা লিখতে পারি। তারপরে শুল্ক, আমদানি শুল্ক এটাও। তারপর মজুরি এটাও লিখব। লিখে আমরা একটা ফলাফল পাবো। তারপর এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপর হচ্ছে বাদ অগ্নি বিনষ্ট পণ্য। যদি আগুনে কোনো পণ্য বিনষ্ট হয়ে যায় তাহলে এটাও একটা প্রত্যক্ষ খরচা বলি। তারপর বাদ সমাপনী মজুত পণ্য প্রশ্নে দেওয়া থাকে, ওইটা লিখতে হবে। সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে, তাহলে বাদ লিখছি। তারপর বিয়োগ অগ্নি বিনষ্ট পণ্য, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে এই ঘরে বসবে, ফাইনাল করে বসার পর এগুলো থেকে আমরা যোগ বিয়োগ করে যা পাবো সবগুলোকে একসাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলি। এই বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যা পাবো সেটা হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি। তারপর যোগ পরোক্ষ পরিচালন আয়। প্রথমে হচ্ছে কমিশন, তারপর চালানি কারবারের প্রেরিত পণ্যের লাভ বসাবো থাকলে। তারপর হচ্ছে যে প্রাপ্ত বাট্টা লিখবো, লেখার পরে ফাইনাল করে যোগ করে বসাবো। বসানোর পরে একটা ফলাফল পাবো। তো বাদ পরিচালন
বাদ পরোক্ষ পরিচালন বা বাণিজ্য খরচসমূহ। প্রথমে অফিস ও প্রশাসনিক খরচ, বেতন যেগুলো অফিসে হয়, এটা আমরা মধ্যের ঘরে বসাবো। তারপর ভাড়া, তারপর হচ্ছে বিমা খরচ, উপযোগ খরচ, অবচয়, অবলোপন, তো মণিহারি খরচ, তো নিরীক্ষা ফি, কমিশন খরচ, সব খরচ একসাথে আমরা বসাবো। তারপর খ নম্বরে দেওয়া আছে বিপণন এবং বিক্রয় খরচ, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, ডেলিভারি ভ্যান, অবচয়, সরবরাহের যানের অবচয়, রপ্তানি শুল্ক, প্যাকিং খরচ, প্রদত্ত বার্তা, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা খরচ, সব খরচ আমরা একসাথে যোগ করে এটা থেকে আয় থেকে প্রত্যক্ষ আয় থেকে পরোক্ষ পরিচালন ব্যয় যখন আমরা বাদ দিব, তা হবে মোট পরিচালন খরচ। এটা পরিচালন খরচ, আর যেটা বাদ দিব আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তারপর আছে যোগ অপরিচালন আয়। অপরিচালনের মধ্যে সুদ হিসাব, শিক্ষানিবেশ, সালামি, লভ্যাংশ প্রাপ্তি, সম্পদ, বিক্রয়জনিত লাভ, উপভাড়া, সবগুলো যোগ করে আমরা অপরিচালন আয় পাবো। তার বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় সুদ খরচ, ব্যাংক চার্জ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, শিক্ষানিবেশ ভাতা, অগ্নিবিনষ্ট পণ্যের ক্ষতি, আমরা যোগ করে মোট পরিচালন ব্যয় পাবো। আর আয় থেকে মোট পরিচালন ব্যয় যখন বাদ দিব আমরা যা পাবো তা হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ বা নেট ক্ষতি বোঝায়। এটা হচ্ছে বিশদ আয় বিবরণী।